ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছেন হাজারো মানুষ। এবার ঈদের এক সপ্তাহের ছুটি, 7 দিনের লম্বা ছুটির প্রথম দিনেই সায়দাবাদ সহ অন্যান্য বাস টার্মিনালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। ভোর থেকেই দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রীরা ভিড় করছেন বাস টার্মিনালগুলোতে। কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে অনেকের মুখেই স্বস্তির হাসি। সবার লক্ষ্য একটাই, যেন কোনো ভোগান্তি ছাড়াই পৌঁছানো যায় গ্রামের বাড়িতে, প্রিয় মানুষের কাছে। দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে দেখা গেছে টিকিট সংগ্রহে দীর্ঘ লাইন। কেউ আগে থেকে টিকিট কেটে রেখেছেন, আবার কেউ কাউন্টারে এসে অপেক্ষা করছেন পরবর্তী বাসের জন্য। এত ভিড়ের মধ্যেও স্বস্তির খবর দিচ্ছেন বাস কাউন্টারের ম্যানেজাররা। তাদের দাবি, নির্ধারিত ভাড়াতেই যাত্রী পরিবহন করছে কোম্পানির বাসগুলো। আমাদের বাড়তি বাড়ানোর কোনো সিস্টেম নেই, আমাদের কোম্পানি কাউন্টার একদম মালিকানা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তবে যাত্রীদের অভিযোগ, টার্মিনালের বাইরে কিংবা অনিয়মিত কিছু বাসে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। এই হানিফ কাউন্টার, শ্যামলী কাউন্টার, এদের ভিতরে ডাইকে নাই যে আমাদের টিকিট আছে, সিট আছে, আসেন। আসার পরে বলতেছে যে না নাই, এই কথা বইলে পরে এই গাড়ির টিকিট ধরাই দিছে। এই দালাল যেগুলো আছে, দালালগুলো যদি বন্ধ করা যেত তার সব দিকে শান্তি পাওয়া যেত, নাইলে শান্তি পাওয়া যাবে না। টিকিট অ্যাভেলেবেল আছে, একটু ভাড়ার পরিমাণ বেশি। আগে ছিল রেগুলার 550, এখন 800 টাকা বরিশাল। ঈদ যাত্রাকে কেন্দ্র করে কোনো হুমকি নেই। যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান আইজিপি। থ্রেট নাই, তারপরেও আমি জনগণকে মেসেজ দিতে চাই, বাংলাদেশ পুলিশ তৎপর। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অন্যায়, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ নাই। সব ভোগান্তি ম্লান হয়ে যায় প্রিয় মানুষের মুখ দেখার আশায়। তাই ক্লান্তি আর দীর্ঘপথের চিন্তা ভুলে ঘরমুখ মানুষের চোখে এখন শুধুই ঈদের আনন্দ। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। আমরা আসার পথে আমরা দেখেছি দীর্ঘ লাইন।